আসসালামু আলাইকুম। আজ জানুয়ারি মাসের 3 তারিখ। আর ঈদের কোরবানি ঈদের আর সময় আছে 4 মাস 25 দিন। 28শে মে কোরবানি ঈদের দিন। আনুমানিক একদিন আগবাস হতে পারে। যাই হোক, আজকে ভুসি কিনে আনলাম বাজারে। ভুসি বামন্দির সমতা এগ্রো ফুড। আর গত বছর ভুসি কিনছিলাম জোড়া মহিষ মার্কা, রাজশাহী। 16 বস্তা কিনছিলাম। এই যেখানে সব বস্তা আছে, যে এদিকে বস্তা আছে সব, এই 16 বস্তা কিনছিলাম। আর এবার ডাইল কিনতে শুরু করলাম খাওয়ানো। এর আগে হাতে টাকা পয়সা ছিল না। যাই সাথে গত বছর শুধু ভুসি খাওয়াছিলাম, আর এই বছর ভুসির সাথে এই যে বস্তার মধ্যে গুঁড়ো আছে, গুঁড়ো দিয়ে মিশল করি খাওয়াতে হবে। আর সেই সাথে আমার ধান ভাঙানি হয়, ধান ভাঙানির সাথে গুঁড়ো দিয়ে ভুসি দিয়ে 3টা মিশল করি খাওয়ানি হয়। তবে একটা গরুর 100 কেজি ওজনের জন্য অবশ্য 1 কেজি দানা প্রতিদিন দেওয়ার নিয়ম। কম দিলে গরু কম তাজা হবে। তবে সময় যেহেতু কম, এবার 1 কেজির একটু বেশি করে খাওয়াতে হবে। আর গরুকে পর্যাপ্ত কাঁচা ঘাস খাওয়ানি হয়। আমার যেহেতু ঘাসের জমি আছে 25 কাঠা, তাই যে গরু দুটো খাওয়াবো ওই গরুকে বিচিলি একেবারেই দেবো না। ভুসির সাথে 1 বস্তা 55 কেজি ভুসির সাথে 20 কেজি গুঁড়ো থাকে, 20 কেজি ধান ভাঙানো, আর ওই 5 কেজি খৈল। এভাবে মোট 100 কেজি আমি একসাথে মিশল করি প্রতিবারই খাওয়াই। আর গরুকে ভালো মানের খাদ্য খাওয়ালে ভালো হয়। যেহেতু যদি আপনি ফাঁকি দেন, চিটি দিই বাস্তা ভরতে গেলে ধানের মিলি যায়, যদি ধান পিসা যায়, চিটি পিসা যায়, তাহলে কিন্তু চাল বেরাবে না। তাই অবশ্যই এদিকে খেয়াল রাখতে হবে যে গুণে মানে ভালো ফিড তৈরি করতে হবে, ফিড বানাতে হবে। তাহলে গরুর স্বাস্থ্য ভালো থাকবে, গরু ভালো হবে, তাজা হবে। ভুসি আনার পরে এখন মাপা হইল 55 কেজি 155 গ্রাম। এই কিছু কিছু দোকানদার যখন অর্ডার করে সেখন 2 কেজি করে কম অর্ডার করে। এদিকে চাষিদের লস হয়, খেয়াল করতে হবে যে যারা বাকি বেচে তারা এই কাজটা করে। কোম্পানির কাছে অর্ডার দেওয়ার সময় 2 কেজি করে কম অর্ডার দেয়, দিয়ে বাস্তা ওইভাবে প্যাকেট করে বা তার নিজস্ব দোকানে প্যাকেট করে। এদিকে খেয়াল রাখার দরকার, তাতে 100 টাকা লস হয়ে যায়। একবারে মিশিয়ে চলে ভালো হয়, যে উপাদানটা বেশি ওইটি নিচে দিতে হয়, আর অল্প উপাদানটা উপরে দিয়ে মিশাতে হয়। মিশিয়ে রেখে দিলে ওই জিনিসটা বারবার মিশিয়ে ঝামেলার বাদ হয়ে যায়, এটি ভালো হয়। সাথে 1 কেজি লবণ দেওয়া যায়। আর আমি এই গরু কোরবানির জন্য এই ফ্রিজে আমার এই আড়িটা এবারটার জন্য রেডি করছে। আনুমানিক 16 বস্তা নিয়াত করেছি খাওয়াবো, তারপরে যা হয়। গরুরা খুবই শান্ত স্বভাবের। আর গরুকে অবশ্যই কৃমির ওষুধ দেওয়ার পরে জিঙ্ক এই জাতীয় কিছু দিই, তারপর শুরু করতে হবে। আর গরুর জন্য এই যে 5 কেজি রেডিক্যাল, এই জায়গা ওরাল ক্যালসিয়াম ভিটামিন D3, এটি এখনো মুখ খোলা হয়নি, গরু জনে নিয়ে আসা হয়েছে, এই রেডি করেছে, একবারে খাওয়ানো হবে। সেই সাথে গরুর কৃমির ওষুধ নিয়ে আসা হয়েছে, রেনাডেক্স। রেনাডেক্স আছে। আর গরুর সব কটা গরুকে খাওয়ানো হবে। এখানে 16টা আছে। আর এই যেখানে আছে 3, এখানে আছে
19টা আছে, সব গরুকে খাওয়াইতে হবে। আর সেলোনি, এটা আছে ভিটামিন ই ও সেলেনিয়াম ওরাল সলিউশন। এটা আছে গরুর ডাক আসার জন্য। গরুর 3-4 মাস হয়ে গেলে ডাক আসে না, সেক্ষেত্রে খাওয়ালে উপকার হয়, তার জন্য এটি খাচ্ছি। আর সাথে আপনার ওই রেডিক্যাল ক্যালসিয়াম, ভিটামিন D3, ভিটামিন 12 এইটি খাওয়াতে হবে গরুর, যাতে শীতে হজম শক্তিটা ভালো থাকে, তার জন্যই খাওয়াইনি হয়।